সো হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রাণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং চাও যে ভূগোল সাবজেক্টে আমি 100% মার্কস স্কোর করব, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিওগ্রাফির 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমরা খুব ভালোভাবে জানো। তোমাদের কিন্তু 5 মার্কসের টোটাল 4টা কোশ্চেন লিখতে হবে, মানে 20 নাম্বার, মানে এত বড় একটা নাম্বার, যেটা শুধু তোমাদের ভূগোলে না, তোমাদের সম্পূর্ণ মাধ্যমিকের রেজাল্টেও কিন্তু অ্যাড হবে। তো যারা চাও যে 20-তে 20 আনবো, তাদের জন্য আজকের ভিডিওটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে। 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে একটা জিনিস জানো যে তোমাদের যে প্রথম 1, 2 আর 3 নাম্বার চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার মিলে টোটাল 5 নাম্বারের 2টা কোশ্চেন আসবে, মানে 10 নাম্বার, ঠিক আছে? আর তোমাদের যে 5th নাম্বার চ্যাপ্টারটা আছে, 5th নাম্বার চ্যাপ্টারটা থেকে টোটাল আসবে 5 নাম্বারের 2টা কোশ্চেন, মানে 10 নাম্বার। তো এই যে তোমাদের যে 1, 2, 3 চ্যাপ্টার মিলে যে 10 নাম্বার আসবে, এখান থেকে শুধুমাত্র 8টা কোশ্চেন আমি দিব। আর 5 নাম্বার যে চ্যাপ্টার আছে, যেখান থেকে টোটাল 2টা কোশ্চেন আসবে 10 নাম্বারে, সেখান থেকে মাত্র 8টা কোশ্চেন আমি দিব। এখান থেকে 8টা, এখান থেকে 8টা। যদি ভালোভাবে করো তাহলে এই 8টার মধ্যে থেকে 2টা কমন পাবে এবং এই 8টার মধ্যে থেকে 2টা কমন পাবে। এর বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকের প্রথম 1, 2 এবং 3 নাম্বার চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো, নাম্বার 1 হলো সমুদ্রের স্রোতের প্রভাব অথবা সৃষ্টির কারণ বা এর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অর্থাৎ এখানে দুটো কোশ্চেন মিক্স আছে। কি এমন আসতে পারে যে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, অথবা বলতে পারো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। আবার সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি না বলে ডাইরেক্ট বলতে পারে যে সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অ্যান্সার কিন্তু একই হবে, এর কারণ বা এর নিয়ন্ত্রক একই ব্যাপার, ঠিক আছে? এটা কথা মাথায় রাখবা। নেক্সট 2 নাম্বার, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? 3 নাম্বার, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো। এখানে তোমাদেরকে চিত্র অবশ্যই এঁকে দিতে হবে, চিত্র সহ, ঠিক আছে? 4 নাম্বার, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ও পরিচলন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। একটা কথা মাথায় রাখবা, যখনই 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার লিখবা, যেমন শিল্প আছে, সেই শিল্পগুলো ছাড়া নর্মাল যেগুলো কোশ্চেন আছে, সেগুলো কোশ্চেন অবশ্যই চেষ্টা করবা ছবি এঁকে দেওয়ার, তাহলে 5-এ 5 আসার চান্স কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি প্রথমবার সাফল্য চ্যানেলে এসে থাকো এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তুমি অনেক বড় কিছু মিস করতে চলেছো। এখানে শুধু ভূগোল না, বাকি সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা। এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস না করে থাকলে কি হবে, তোমার ভিডিও আসবে এবং চলে যাবে, তুমি বুঝতেই পারবে না, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। আর ভিডিওটা এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? চলো 4টা কোশ্চেন হলো। নেক্সট 4টা কোশ্চেন। 5 নাম্বার, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? 6 নাম্বার, নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপ আলোচনা করো। 7 নাম্বার, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 8 নাম্বার, বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপ আলোচনা করো। 8টা কোশ্চেন হলো এবং এই 8টা কোশ্চেনই কি ইম্পর্টেন্ট? 8টা তো অবশ্যই ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে আরও 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে এখন বলবো। কিন্তু তার আগে তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, তারা সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো। সবাই MORE মোর লেখো। এবং যারা যারা চাও যে তোমাদের ক্লাস 11 এবং 12-এর সাজেশন না দিয়ে আগে মাধ্যমিকের সাজেশনগুলো তোমাদের দিয়ে দিই, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন করার টাইম পেয়ে যাও, তাহলে অবশ্যই সবাই MORE মোর লিখে দিও, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলে দেবো এই 8টার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো রয়েছে। তো স্টুডেন্টস, এই 8টার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে, সেটা হলো নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপ আলোচনা করে, 6 নাম্বারটা, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 8 নাম্বারটা, বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদী এবং বায়ু, ঠিক আছে? আর এখান থেকে হয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট 1 নাম্বারটা, সমুদ্র স্রোতের প্রভাব বা সৃষ্টির কারণ, ঠিক আছে? আর 3 নাম্বারটা, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ বর্ণনা করো। এইগুলো 8টার মধ্যে এই 4টা আরও সুপার ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এগুলো দেখে যাবা, ঠিক আছে? একটা জিনিস এখন তোমাদেরকে আমি মনে করে দিতে চাই যে এখনও যারা যারা সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করোনি, তারা অবশ্যই প্লে স্টোর থেকে সাফল্য ফর মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি ইউজ করছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে শুরু করে সাজেশন, ওকে, সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবা এবং প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট এবং চ্যাপ্টার ভিত্তিক আনলিমিটেড ফ্রি মক টেস্ট তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আমি জানি লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি তোমরা ইনস্টল করে নিয়েছো। কেউ যদি ইনস্টল না করে থাকো, অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। আর যদি তুমি অলরেডি ইনস্টল করে থাকো, তাহলে প্লিজ কাইন্ডলি তোমাদের মাধ্যমিক সমস্ত ফ্রেন্ডের সাথে এই অ্যাপটা শেয়ার করে দিও। এই অ্যাপটা বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে। সো প্লিজ এই মাধ্যমিক অ্যাপটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো এবার চলে যাবো আমরা আমাদের
5 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। 5 নম্বর চ্যাপ্টারে কি কি কোশ্চেন আছে? নাম্বার 1, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ আলোচনা করো। 2 নম্বর, ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, ভারতের নগর গড়ে ওঠার 5টি কারণ আলোচনা করো। 4 নম্বর, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিব। ওকে, তো এখানে হলো আমাদের 4টা, টোটাল আমি কি বলেছিলাম 5 নম্বর চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন হবে, ঠিক আছে। 5 নম্বর চ্যাপ্টার থেকে টোটাল 5 নম্বরে কিন্তু 2টা কোশ্চেন লিখতে হবে 10 নম্বরে, ঠিক আছে। আর এই প্রথমে যেটা দিলাম, প্রথমে কিন্তু এই যে এই 8টা কোশ্চেন থেকে টোটাল 5 নম্বরের 2টা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। 10 নম্বরে 8টা থেকে 2টা আসবে, নেক্সট 8টা যেটা দিচ্ছি সেখান থেকে 2টা আসবে। ওকে, চলো 5 নম্বর কোশ্চেন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবন কারণগুলি আলোচনা করো। 7 নম্বর, বিভিন্ন চাষের অনুকূল পরিবেশ, অর্থাৎ বলতে পারে যে একটি চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। কোন কোন চাষ? ইক্ষু চাষ বলতে পারে, চা, কার্পাস, ধান এবং কফি, এগুলো আমাদেরকে এবার বলতে পারে, ঠিক আছে। 8 নম্বর, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার এগুলোর মধ্যে থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেটা হলো সবার প্রথম যেটা চাষ আছে, বিভিন্ন চাষের অনুকূল পরিবেশ, এখান থেকে ইক্ষু, ঠিক আছে, চা এবং কার্পাস, এই 3টা হলো সুপার ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন, ঠিক আছে। দেন এখান থেকে আমাদের হয়ে গেল আগের এটাতে চলে আসি। 1 নম্বর এইটা, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেনে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ আলোচনা করো। 3 নম্বর, ভারতের নগর গড়ে ওঠা, এই কোশ্চেনটা সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং পূর্ব ও মধ্য ভারতের এই কোশ্চেনটা সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 4টা কোশ্চেন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 8টা তো ইম্পর্টেন্ট, এটা না যে শুধু এই 4টাই করবো, 8টাই করবো, এখান থেকে 8টা করবো, কিন্তু এই 4টা সবচেয়ে বেশি ভালোভাবে, আগের থেকেও 8টা করবো, ওই 4টা বেশি ভালোভাবে, ঠিক আছে। আর মাধ্যমিকের বাকি সমস্ত সাবজেক্টের যে সাজেশনগুলো আছে সেটা একটা প্লেলিস্ট রয়েছে, সেটা তুমি এন্ড স্ক্রিনে এখানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা, সমস্ত সাজেশন লাইন বাই লাইন তুমি পেয়ে যাবে, ইতিহাস, ভূগোল, বাংলা, সমস্ত সাবজেক্টের। ওকে, আর আমি আরেকবার মনে করে দিই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা তুমি যদি ডাউনলোড করো তাহলে এখান থেকে সমস্ত সাজেশন ফ্রি অফ কস্ট পেয়ে যাবা, কোনো বই কেনারও দরকার নেই, সাজেশন পেয়ে যাবা উইথ অ্যান্সার। ওকে, সব কিছু এখানে পেয়ে যাবা। আর লাস্ট বার বলে দিই, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাইলে লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারো। সেখানে অলরেডি 70,000 স্টুডেন্ট জয়েন হয়েছে। কি লাভ সেখানে জয়েনে? সেখানে আমাদের সমস্ত রকম আপডেট মাধ্যমিক রিলেটেড সবার প্রথমে তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।